গতকাল ছিল প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা, সেটা তো তোমরা সবাই জানো। তো আমি এক প্রভু মুখে শুনতে পাই যে এই জগন্নাথ দেবকে স্নানযাত্রার পর এই হস্তি বেশে সাজানো হয়। তবে এটা শোনার পর ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। সত্যি কথা বলতে আমি কোনোদিনও এই কথাটা কিন্তু শুনিনি। তোমরা যদি শুনে থাকো আমাকে জানিও। আর আমি স্নানযাত্রার কথাই শুধু শুনেছি, রথের কথাও শুনেছি। আর ছোটোবেলায় দেখে থাকলেও এই জিনিসের প্রতি অতটা কখনো মাহাত্ম্য বা অত গুরুত্ব দিইনি। তবে এখন এসবের প্রতি একটা আলাদাই অনুভূতি জাগে। ওই হয় না, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়। তো যথারীতিটা শোনার পর ভীষণভাবে দেখার ইচ্ছে হলো। আর এই মুহূর্তে তো আমি পুরী বা অন্য কোথাও কি দেখা সম্ভব নয়, আর আমি কোনোদিনও যাইও নি, কেন কি সুযোগও হয়ে ওঠেনি, আর ভগবান না চাইলে এসব হয়ও না। তো সেই মতো আমি চলে গেছিলাম আমাদের এখানকারই জগন্নাথ বাড়িতে। তবে এই বিষয়টাতে আমি দেখলাম যে ভগবান সত্যি সত্যি সবার সঙ্গেই মনে হয় একটু আধটু লীলা করেই থাকে। আমার কাছে সত্যিই মনে হয়েছে ভগবানের একটা লীলাই। তোমরা পুরো ঘটনাটা শুনে জানিও তোমাদের কি মনে হচ্ছে। তো আমাদের বাড়ির কাছে ছিল ইস্কন মন্দির, আর তার একটু দূরে ছিল জগন্নাথ টেম্পল। তো জগন্নাথ টেম্পলে আগে আমি যাচ্ছি, তবে তোমরা ভিডিওটা দেখো, সব শেষে আমি বলবো কেন এটাকে আমি লীলা বলছি। ওরে বাবা, জল জমে গেছে। কখন বৃষ্টি হলো? সে কালকে বৃষ্টি। তো চেপে তো পড়েছি রিক্সাতে, আমি জানি না ঠিক গিয়ে কতটা কি দেখতে পাবো কি না, কেন কি আমি কোনোদিন যাইনি স্নানযাত্রার সময় জগন্নাথে। চলো দেখি কি আছে, ভগবান কি রেখেছে আমার জন্য। চলো যাওয়া যাক। तो वही लीलाती इंद्रधनु महाराज জগন্নাথ মন্দিরে চলে এসেছে। আর এখানে দেখো ঘন্টা বাজানোটা এত সুন্দর লেগেছে, এইখানে রোটার ওই যে উপরে দেখো ঘন্টাটা বাজছে। তো দুর্ভাগ্যবশত আমি প্রভু জগন্নাথের এই হস্তি রূপ দেখতে পেলাম না। তো অনেকটা মন খারাপ নিয়ে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে আমি ঠাকুরের জন্য দুটো হার কিনলাম, আর কিছু সেরকম কিনিনি, কেন কি মনটা ভালো লাগছিল না, ইচ্ছে ছিল অনেক কিছু কেনা। তো আর কি, তারপরে ফিরে গেলাম, যে ভাবছিলাম বাড়ি চলে যায় আর কি হবে। তো পথে এখানে দেখছিলাম যে মনে হলো ইস্কন মন্দিরেরই কোনো মনে হয় বেরিয়েছে, তারাও মহাপ্রভুকে নিয়ে বেরিয়েছে। তো এটাও একটু দেখলাম। A few moments later. তো তোমরা কি দেখতে পাচ্ছ বলো, দেখতে পাচ্ছ কি না গজরূপে জগন্নাথ বলরামকে? আর এখানে সবাই আনন্দ নৃত্য করছে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তোমাদের প্রথমে দেখাই, দেখো ঠাকুরের জন্য দুটো হার কিনেছে, কি সুন্দর দেখতে না? আসলে না এগুলো দেখলে আমার খুব কিনতে ইচ্ছা করে, জানি তোমাদের এরকম হয় মনে প্রচুর কিনি। বাট দেখো আমার এত ঠাকুর আর কি অত নেই যে আমি সবাইকে পরাবো, আমার গোপালও নেই যত সুন্দর করে সাজাবো। তো যা হয়েছে, যে ঠাকুর আছে তাদেরকে, ঠাকুর তো সবই এক। তো এই লক্ষ্মীনারায়ণের জন্যই এই দুটো কিনে এনেছি। সুন্দর দেখতে না, তারা ফোকাস হচ্ছে না, হ্যাঁ সুন্দর দেখতে দেখো। তো এবার তোমাদেরকে বলি যে আমার কাছে এটা মনে হচ্ছে ঠাকুরের লীলা। তোমরাই বলো এটা ঠাকুরের লীলা কি তোমাদের কাছে কি মনে হয়? তো আমি যখন জানলাম যে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর তাকে হস্তি রূপে সাজানো হয়, তো তখন থেকে আমার মনে একটা কিউরিয়াসিটি। দেখো পুরীতে আমি কখনো যাইনি, আর আমার মনেও হয় না আমি কোনোদিন পুরীতে রথের সময় স্নানযাত্রার সময় যেয়ে উঠতে পারবো, অতটা পূর্ণ করেছি বলে মনে হয় না। যাই হোক, তো এখানে আগরতলাতে তো অনেক জগন্নাথ মন্দির আছে, ইস্কনেও জগন্নাথ মন্দির আছে। ইস্কনটা হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে, মানে 2-3 মিনিটে হাঁটা পথ। আর জগন্নাথ বাড়িটা একটু দূরে আমাদের এখান থেকে, আর রিক্সা করে গেলে 20-30 টাকা নেবে। তো আমি ভাবলাম যে জগন্নাথ বাড়িটাই যেহেতু এটা বড়, তো চলো ওখানেই গিয়ে দেখি যে তাকে হস্তি রূপে যে সাজানো হয় কীরকম লাগে দেখতে। আমি শুনলাম তাকে স্নান করে তারপরে সাজানো হয় বিকেলের দিকে, তো আমি বিকেলের দিক করেই যেতে বেরোলাম।
তবে আমি এটাও ভাবছিলাম, ডাউট ছিল, যেহেতু আমি কখনো যাইনি জগন্নাথ বাড়িতে, সত্যি কথা বলতে আগে মানে যাইনি বলতে গেছি, কিন্তু এই স্নান যাত্রার পর তাকে কী করা হয়, কোথায় রাখা হয় সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যেহেতু আমি একা গেছি, সত্যি বলছি আমি জানি না কি করা হয় না করা হয়। তো আমি দেখলাম প্রচুর লোকজন, তোমরাও দেখলে, কীর্তন হচ্ছে, সব হচ্ছে, কিন্তু জগন্নাথ দেবের দেখা আমি পেলাম না। তবে হ্যাঁ, তার যাওয়ার আগে আমি মনে মনে এটাও ভাবছিলাম যে জগন্নাথ বাড়ি যাওয়ার আগে ইস্কন মন্দিরও যেতে পারি, কারণ ইস্কন টেম্পলটা তো আরও বাড়ির কাছে, তো এটাতে গেলেও হবে। তারপর ভাবলাম যে এটা তো এত কাছে, তো আর এখানে হয়তো বা কী করবে জানি না, তার ওটা তো অনেক দূরে, যেরকম হয় জগন্নাথ বাড়ি যেহেতু, তাহলে ওখানে যাওয়াটাই ঠিক হবে। তো আমি ওখানেই বেরিয়ে পড়লাম। তো দেখা পেলাম না, বাইরে বেরিয়ে মনটা একটু খারাপ হয়ে গেল যে দেখার হলো না আসলে হস্তিরূপে সাজলে তাকে কেমন লাগে। তো কি মনে হলো, আমি আবারও ঘুরতে ঘুরতে মনে ইস্কন মন্দিরটা একবার দেখে আসি, দেখা যাক ভগবান দেখা দেয় কি না। যদি না দেয় তাহলে আমার ব্যাড লাক, কিছু করার নেই। তো ইস্কন মন্দিরে গেলাম, আর দেখতেই পেলে মানে এটাকে কি বলবে বলো, ভগবানের লীলা ছাড়া কি বলা যায়। মানে তিনি চেয়েছে যে কোনো কিছু এত সহজে তুই লাভ করা জীবনে খুব কঠিন, তো এটা হয়তো অনেক কঠিন নয়, হলো না হয়তো আমার কাছে, বাট তবু কেন আমি জগন্নাথ মন্দিরেই বা আগে যাব, কেন ওখানে এত ঘুরে হেঁটে তারপরে এত বাড়ির কাছে এসে আমি দেখা পাবো। তো হতে পারতো তো আমি ওখানেও দেখা পেয়ে যেতাম, হতে পারতো ওখানে কোথায় থাকে আমি জেনে যেতে পারতাম, সেটা জানিনি। তো ভগবান আমাকে একটু ঘুরিয়ে, একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে, একটু কষ্ট করে, একটু ঘামিয়ে, একটু কষ্ট দিলে, আর কিছুই না। তারপরে গরমে একটু হেঁটে হেঁটে তারপরে মনে হলো যে এখানে কাছে পাবো কিনা জানি না, এখানে আমি শিওর ছিল না, বাট এখানে এসে দেখতে পেলাম যে দেখো তাকে কীভাবে হস্তিরূপে সাজানো হয়েছে, সেটা দেখতে পেলাম। সত্যি কথা আমার মনে হলো যে এটা ভগবানের লীলা ছাড়া আর কিছুই না। এটা একটা ছোট্ট লীলা ছিল যে এভাবে সব কিছুতেই তুমি কোনো কিছু যে খুব সহজে পেয়ে যাবে এরকম নয়, অনেক পরিশ্রম করতে হয়, অনেক ভগবানের জন্য অনেক খাটতে হয়। যেমন এখনকার দুনিয়ায় দেখি না সবাই এত এত চারিদিকে ভণ্ডামি, এত ঠাকুর পেয়ে যায়। ঠাকুর পাওয়া কি সত্যি অত সহজ? ঠাকুর পাওয়া তো অনেক দূরের কথা, মানে ঠাকুর দর্শনটাই তো অনেক বড়। তারপর ঠাকুর মানে পাবো এইগুলো তো ভাবতেও পারি না, বাট ঠাকুরের দর্শনটাই তো অনেক কিছু। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বিষয়টা জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, টাটা।